Assalamu alaikum everyone. Good time to all of you. How are you all? Hope you all are fit and fine. Today I want to talk about daily conversation. আমরা প্রায় বাংলাতে জিজ্ঞাসা করে থাকি তোমার শাখা কি, তোমার প্রধান সাবজেক্ট কি, তোমার বিভাগ কি, তোমার স্বপ্নের জব কি, তোমার পরিকল্পনা কি, তোমার পরবর্তী পরিকল্পনা কি, তোমার হবি কি। এই ধরনের প্রশ্ন আমরা প্রায় জিজ্ঞেস করি। আজকে এগুলো আমরা কিভাবে ইংরেজিতে প্রশ্ন করব এবং কেউ আমাদেরকে প্রশ্ন করলে আমরা কিভাবে এটার উত্তর দেব তা আজকে আমরা খুব সহজে শিখবো ইনশাআল্লাহ। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি একটা প্রশ্ন লিখছি আর আমরা এই একটা প্রশ্নের মাধ্যমে অনেক প্রশ্ন তৈরি করব। যারা ইতিমধ্যে আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন কিভাবে আমরা একটা প্রশ্ন দিয়ে শত শত প্রশ্ন তৈরি করি। হোয়াট ইজ ইয়োর, এই পাশে দেখেন আমি আগে এগুলা আপনাদের বাংলা বোঝাই দিই। গ্রুপ মানে শাখা, ডিপার্টমেন্ট মানে বিভাগ, মেজর সাবজেক্ট মানে প্রধান সাবজেক্ট, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, ড্রিম জব মানে তোমার স্বপ্নের জব কি। মানে এভাবে আমরা প্রশ্ন করি তোমার স্বপ্নের জব কি। এই স্বপ্নের জবের ইংলিশটা হলো ড্রিম জব। তারপরে ফিউচার প্ল্যান, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি। নেক্সট প্ল্যান, তোমার পরবর্তী পরিকল্পনা কি। অ্যাকশন প্ল্যান, তোমার কার্যকরী পরিকল্পনা কি। হবি, তোমার শখ কি। আজকে আমরা এই শব্দ ব্যবহার করে শত শত প্রশ্ন তৈরি করব। শুধু এই শব্দ না, আরো অনেক শব্দ ব্যবহার করে আমরা শত শত প্রশ্ন তৈরি করতে পারি খুব সহজেই। তাহলে হোয়াট ইজ ইয়োর, আমরা এখানে গ্রুপ নেব, এখানে আমরা কি বসাবো, গ্রুপ। তো হোয়াট ইজ ইয়োর গ্রুপ, তোমার শাখা কি। যদি আপনি সায়েন্স হন তাহলে এভাবে অ্যান্সার করবেন মাই, এখানে আমরা কি বসাবো, গ্রুপ। এই গ্রুপটা আমরা এখানে বসাবো, মাই গ্রুপ ইজ সায়েন্স। যদি কমার্স হয় মাই গ্রুপ ইজ কমার্স, মাই গ্রুপ ইজ আর্টস। আন্ডারস্ট্যান্ড। আর একটা জিনিস খুবই খেয়াল করে শোনেন, যখন অতীতের কোনো কিছু আপনি ছিলেন, অতীতে কোনো কিছু ছিলেন বা অতীতে আপনার ওই শাখাটা ছিল কিন্তু বর্তমানে নাই, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন অতীতে তার কি শাখা ছিল তাহলে এভাবে প্রশ্ন করবেন হোয়াট ইজ। এই ইজটা উঠাই দিয়ে আমরা কি ব্যবহার করবো, ওয়াজ। ঠিক আছে। হোয়াট ওয়াজ ইয়োর গ্রুপ, তোমার কি শাখা ছিল, আগে কি শাখা ছিল। তখন আপনাকে যদি প্রশ্ন করে তাহলে আপনি এভাবে আনসার করবেন মাই গ্রুপ, এই ইজটা উঠাই কি ব্যবহার করবেন, এখানে ওয়াজ ব্যবহার করবেন। ঠিক আছে। তাহলে হচ্ছে মাই গ্রুপ ওয়াজ সায়েন্স, কমার্স, আর্টস। আমার শাখা ছিল সায়েন্স, কমার্স, আর্টস। আন্ডারস্ট্যান্ড। এভাবে আপনারা যখন বর্তমান হবে তখন ইজ ব্যবহার করবেন, আর যখন অতীতের কোনো কিছু জিজ্ঞেস করবে তখন আপনারা ব্যবহার করবেন ওয়াজ। ঠিক আছে। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড। দেখেন তারপরে আমরা এভাবে হোয়াট ইজ ইয়োর ডিপার্টমেন্ট, তোমার বিভাগ কি। সাধারণত এই প্রশ্নগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জিজ্ঞেস করে থাকি হোয়াট ইজ ইয়োর ডিপার্টমেন্ট। যদি বর্তমানটা আপনি জানতে চান তাহলে আপনি ব্যবহার করবেন হোয়াট ইজ ইয়োর ডিপার্টমেন্ট, তোমার বিভাগ কি। তখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে এই সেম প্রশ্ন তাহলে আপনি বলবেন মাই, এখানে আপনি বসাবেন ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটা এখানে বসাবেন ইজ। যদি আপনি কমার্স হন তাহলে বলতে পারেন ম্যানেজমেন্ট, মাই ডিপার্টমেন্ট ইজ ম্যানেজমেন্ট। আর যদি অতীতে থাকে তাহলে ওয়াজ ম্যানেজমেন্ট। আন্ডারস্ট্যান্ড। তারপরে দেখেন মেজর সাবজেক্ট, হোয়াট ইজ ইয়োর মেজর সাবজেক্ট, তোমার প্রধান সাবজেক্টটা কি। তখন আপনি বলছেন, যদি আপনি কমার্স হন তাহলে আপনি বলতে পারেন মাই, এখানে আমরা কি বসাবো, এই যে এই মেজরটা আমরা এখানে বসাবো, মেজর ইজ মার্কেটিং সাবজেক্ট। বা এরকম বলতে পারেন মাই মেজর সাবজেক্ট ইজ মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং। আপনারা যেটা হবেন সেটা আপনি বসায় দেবেন। আন্ডারস্ট্যান্ড। তারপর এভাবে আমরা আরো প্রশ্ন করব হোয়াট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ব কি। তাহলে এভাবে আনসার হবে মাই রেসপন্সিবিলিটি
ইজ টিচ মাই স্টুডেন্ট। টিচ মাই স্টুডেন্ট, আমার দায়িত্ব আমার ছাত্রকে শেখানো। এভাবে আপনার যেটা দায়িত্ব হবে আপনি সেটা ব্যবহার করবেন। যদি আপনি অতীতে করে থাকেন তাহলে আপনি কি ব্যবহার করবেন, এই ইজটা উঠাই দিয়ে ওয়াজ লিখবেন। আর যদি আপনি প্রশ্ন করেন অতীতের জানতে চান হোয়াট ওয়াজ ইউর রেসপন্সিবিলিটি, তোমার অতীতে কি দায়িত্ব ছিল, তাহলে আপনি কি ব্যবহার করবেন, ইজটা উঠায় ওয়াজ ব্যবহার করবেন। এই জিনিসটি একটু মাথায় রাখবেন। তারপর দেখেন হোয়াট ইজ ইউর ড্রিম জব, তোমার স্বপ্নের চাকরি কি। আমাদের অনেকেরই স্বপ্নের চাকরি থাকে, অনেকে অ্যাপেল কোম্পানিতে চাকরি করার স্বপ্ন থাকে, অনেকে গুগলে চাকরি করার জন্য স্বপ্ন থাকে। এভাবে আপনাদের কেউ যদি জিজ্ঞেস করে এভাবে বলবে মাই ড্রিম জব ইজ অ্যাপেল সিইও, গুগল ডিরেক্টর। ওকে, এভাবে আপনারা যেটা আপনার স্বপ্নের চাকরি সেটা আপনি সহজে বসাতে পারবেন। তারপরে হোয়াট ইজ ইয়োর ফিউচার প্ল্যান, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি। আমাদের অনেকেরই ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। এই ড্রিম জব আর ফিউচার প্ল্যান কিছুটা সিমিলার, কারণ আপনাদের স্বপ্নের জব মানে আপনি স্বপ্ন দেখছেন যে আমি ওই জবটা করব, আবার ওইটা তো আপনার প্ল্যানও হতে পারে যে ভবিষ্যৎ পরিকল্পনা যে আপনি গুগলে চাকরি করবেন, তারপরে অ্যাপেলে জব করবেন, অ্যামাজনে জব করবেন। আন্ডারস্ট্যান্ড? তাহলে আপনার যেটা ফিউচার প্ল্যান হবে তাহলে বলবেন মাই ফিউচার প্ল্যান ইজ, যেটা আপনার ফিউচার প্ল্যান হবে সেটা আপনি বসাই দেবেন। তারপর দেখেন বলছেন, তারপরে দেখেন নেক্সট প্ল্যান, হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান, তোমার পরবর্তী পরিকল্পনা কি। যদি আমাকে জিজ্ঞেস করেন যে তোমার পরবর্তী পরিকল্পনা কি, তাহলে আমি এভাবে বলবো মাই নেক্সট প্ল্যান ইজ ক্রিয়েট অ্যানাদার কোর্স। হতে পারে সেটা টেন্সের উপরে, অন্যান্য বিষয়ের উপরে আমি কোর্স শুরু করব আমার চ্যানেলে। এভাবে আপনার পরবর্তী প্ল্যান যেটা থাকবে সেটা আপনি বসায় দেবেন। আন্ডারস্ট্যান্ড? তারপরে হোয়াট ইজ ইয়োর অ্যাকশন প্ল্যান, মানে এই প্ল্যানটা কার্যকরী প্ল্যান, মানে মুহূর্তে যে প্ল্যানটা আপনি করতে চান বা যে প্ল্যানটা আপনার করতেই হবে, ঠিক আছে, সেটা আপনি এক সপ্তাহের মধ্যে করতে পারেন, তারপর এক মাসের মধ্যে করতে পারেন। যেই প্ল্যানটা হবে আপনার অ্যাকশন প্ল্যান, সেই প্ল্যানটা আপনি বসায় দেবেন এভাবে মাই অ্যাকশন প্ল্যান ইজ, যেটা হবে আপনি সেটা বসায় দেবেন। তারপরে হবি, মনে হয় আপনারা হবিটা দেখতে পারছেন না, কারণ হবিটা একটু নিচে লেখা হয়েছে বোর্ডের, এই জন্য ক্যামেরাতে আসছে না। এভাবে প্রশ্ন করবেন হোয়াট ইজ ইয়োর হবি, তোমার শখ কি। তাহলে আনসার হবে মাই হবি ইজ ব্লগিং, তারপরে ট্রাভেলিং। এভাবে আনসার করবেন মাই হবি ইজ ট্রাভেলিং। আপনার যে শখটা হবে আপনি সেটা বসায় দেবেন। আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ ভেরি মাচ, পেশেন্ট লিসেন। দেখতে দেখতে আমরা, দুঃখিত আমি এখানে 13 লিখছি, এখানে হবে পার্ট 14, একটু মিস্টেক হয়েছে। আমরা দেখতে দেখতে 14তম ক্লাসে চলে আসছি, আর মাত্র একটা ক্লাস বাকি আছে। আমি আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পারছেন। আপনারা যদি শিখতে পারেন এটাই আমার কাছে সফলতা, আমি আপনাদেরকে কিছু শেখাতে পারছি। আমি আপনাদের আরও একটা কথা বলতে চাই, শুধু আমার ভিডিও দেখে আপনি এগুলো শিখতে পারবেন না, আপনাকে প্র্যাকটিস করতে হবে, খাতা কলম নিয়ে একটি নোট করতে হবে, নিয়মিত এটাকে চর্চা করতে হবে। যদি আপনার পার্টনার না থাকে আপনি আয়নার সামনে দেন, নিজেকে প্রশ্ন করবেন এবং নিজেই উত্তর বলবেন। এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে এগুলো সহজে আয়ত্ত করতে পারবেন এবং কিছু প্রশ্ন শিখে আপনি অনেক প্রশ্ন, শত শত প্রশ্ন সহজে তৈরি করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, পেশেন্ট লিসেন। হ্যাভ এ গুড ডে। আসসালামু আলাইকুম।